হ্যালো সবাইকে, আমার আরেকটা নতুন ভিডিওতে ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো শ্রাবণ মাসের শেষ দিন ছিল, তো সেই দিনই কিন্তু আমাদের এখানে নয়, শুধু বিভিন্ন জায়গায় মনসা পুজো হয়ে থাকে। তো সেই মতো আমি কিন্তু ছিলাম এই বাড়ি বলতে আমার মায়ের বাড়িতে। সেহেতু আমি, মা, তারপর ঋতু সবাই মিলে চলে গেছিলাম মনসা ঠাকুরের পুজো দিতে। তো এই যে হচ্ছে আমাদের গ্রামের পাশেই এখানে একটা মন্দির আছে। তো এখানে মনসা ঠাকুর, কালী ঠাকুর, তারপর শিব ঠাকুর, সব রকমেরই ঠাকুর আছে। তো আমার মা আর ঋতুর কিন্তু মনসা ঠাকুরের দুধকলা দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু বাদ বাকি যে সমস্ত ঠাকুরগুলো আছে সেখানেই পুজো দিচ্ছে। বাড়ি থেকে সব কিছুই কিন্তু জোগাড় করে নিয়ে এসেছিল মা, এখানে এসে শুধু পুজো দেওয়াই বাকি ছিল। সেই মতো মা আর ঋতু কিন্তু ঘরের ভিতরে ঢুকেই আগে সব কিছু রেডি করে নিচ্ছে, আর আমি বাইরের দিকে বসেছিলাম। তো টুকটাক একটু ভিডিও করছিলাম। পরিবেশটা এত সুন্দর কি বলবো, মাঠের একদম মাঝখানে, আর সামনে পাকার রোড, দু সাইডে, এক সাইডে বাজার চলে গেছে, এক সাইডে আমাদের বাড়ি চলে গেছে। আর এইটা হচ্ছে আমার ছোট বৌদির ছেলে। তো আমার ছোট বৌদি এসছিল, আর একটা বৌদি এসছিল, অনেকেই এসছিল। আমরা গেছিলাম প্রায় 1-1:30টার দিকে, সেহেতু তখন কিন্তু ভিড় কম ছিল। ভিডিওটা আপলোড দিতে আমার এতটা লেট হয়ে গেছে কি আর বলবো, সময় হচ্ছিল না ঠিকঠাক ভিডিও আপলোড দিতে, কারণ ইউটিউবে আমার তেমন একটা ভিডিও করাও হয় না সেভাবে, আর কি ব্যস্ততা থাকে, তো অনেক রকম সমস্যা থাকে পার্সোনাল লাইফে, সেহেতু নানা রকমের ভিডিও করে রাখি, কিন্তু সময় যেহেতু পাই না, তাই আর কি ভিডিও আপলোড করারও সময় পাই না। তো আজকে একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই কিন্তু আজকে এই ভিডিওটা এডিটিং করতে বসে গেছিলাম। তারপর এই যে মা কিন্তু এখানে আস্তে আস্তে সমস্ত কিছু পুজো টুজো দিয়ে নিয়েছে। সকালবেলা মানে সেদিন কি বলো তো, অনেকটা সকালবেলা থেকেই পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো মার যেহেতু একটু অসুবিধা আছে পায়ে, তাই মা একা একা আস্তে আস্তে হাতে একা একাই করেছে সব কিছু, তাই একটু লেটেই বেরিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণের এই মন্দিরটায় ভিড় হয়। তাই মা তো ভিড়ের ভেতরে ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারবে না, কারণ আমার মায়ের কিন্তু পা ভেঙে গেছে। শর্ট ভিডিও মিনি ব্লগে কিন্তু আমি বলেছিলাম, তাই মাকে নিয়ে একটু বেলার দিকে এসেছিলাম। তো সেহেতু একটু লেট হয়ে গেছিলো। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দেখছো লোকজন এখানে বসে আছে, আর এই বট গাছটার নিচে কিন্তু সবাই এসে গল্প করে থাকে, মানে পরিবেশটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ। আর তারপর প্রচণ্ড পরিমাণের কিন্তু হাওয়া দেয় গরমকালে, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে। কতই না স্মৃতি এখানে আছে। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, যে পুজোই হোক, শিব পুজো হোক, কালী পুজো হোক, পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা হয় আমাদের এখানে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই মন্দিরটাতেই করে আসছি। তো এখানে অনেক রকমের স্মৃতি, ছোট্টবেলার থেকে পুজো দিতে এসেছি মায়ের সাথে। তো সেই হিসাবে আমারও পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মা যেহেতু পুজো দিচ্ছিল, সেহেতু আমার আর পুজো দেওয়ার মানে আমি পুজো দিইনি আর কি। আর আমি শাড়িও পরে যাইনি, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল জায়গাটা। আর এই যে সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য, পুজো দিচ্ছে, পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে অনেকে। এখানে সবাই কিন্তু অলরেডি অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, কেউ কেউ পুজো দিচ্ছে। আমরা তো এসেছি ভিড়ের পরে, প্রচণ্ড পরিমাণের ভিড় হয়, পা দেওয়ার মতো জায়গা থাকে না, যে এখানে জায়গাটা অনেকটাই বড়, তাই কিন্তু কোনো সমস্যা হয় না, তবুও গ্রাম্য পরিবেশ তো। তারপর মা কিন্তু চলে এসেছে এই শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো সেই মতো মা এখানে পুজো করে নিচ্ছে, আর আমি এখানে টুকটাক করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমিও নমস্কার করেছি। তারপর এখানে দুজনে মিলে পুজো দিচ্ছিল, এক পাশে একটা বৌদি ছিল, তো তাদের সাথে আর কি টুকটাক কথাবার্তা বলছিলাম। আমাদের এই মন্দিরটাতে সবথেকে যে অনুষ্ঠানটা খুব ভালো হয় সেটা হচ্ছে পয়লা বৈশাখের, মানে শুভ নববর্ষ যেটা বলা হয়, সেই পয়লা বৈশাখে কিন্তু এক সপ্তাহ
সপ্তাহ না, মানে দুদিন কিন্তু অনবরত অনুষ্ঠান হতেই থাকে, খুব বড় করে হয় এই জায়গাটা। আর এমনি কালী পুজো হয়, তারপর বলো শিব পুজো, সব কিছুই কিন্তু হয়। আর আমি এই যে টুকটাক করে এই যে আশেপাশে সব পরিবেশটাকে দেখাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। মানে গ্রামে থাকার যে একটা আলাদা রকম শান্তি, সেটা কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না। এখানে না কোনো গাড়ির আওয়াজ, না কোনো ঝামেলা, একদম শান্ত পরিবেশ। এই যে এখানে আমার দুই বৌদি কিন্তু পুজো দিচ্ছে, আমার মারও কিন্তু প্রায় পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা এসেছিলাম কিন্তু সাইকেলে করে, যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই দূর, তাই মাকে কিন্তু মা তো হেঁটে আসতে পারবে না, তাই মাকে নিয়েই কিন্তু আমি সাইকেলে করে এসেছিলাম। তো মা এখানে দাঁড়িয়ে আছে, মার পুজো দেওয়া একদম কমপ্লিট, আর ঋতু সবাইকে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ দেওয়া হয়ে গেলে আমি, মা, ঋতু সবাই মিলে কিন্তু এখন বাড়ি চলে যাবো। মায়ের পুজো দিতে প্রায় 3টে বেজে গেছিলো, তো তাড়াতাড়ি আর কি আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। মা ওই যে আসছে, ঋতুও আসছে। তাড়াহুড়ো করিনি, কারণ মাকে বলেছিলাম তুমি আস্তে আস্তেই পুজো করো, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, তুমি তাড়াহুড়ো করে কিছু করো না। তো এই যে এই দিকটা কিন্তু পুরোটাই মাঠ, আর আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর, না কোনো মেঘলা, গরমও পড়েছে, কিন্তু এই যে জায়গাটা এসছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের হাওয়া, সেই কারণেই কিন্তু তেমন একটা আমাদের সমস্যা হচ্ছে না। তো মা এখানে সব কিছু পুজো টুজো দিয়ে এই ঝুড়ির ভেতরে থালা সব কিছু রেখে দিল। তো আমি ঋতুকে বলছিলাম যে কেমন পুজো দিলি, আর কি বলি ঠাকুরকে, তো সেহেতু সে কারণেও হাসছিল। তো ঋতুকে বললাম চল তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তো সাইকেল বের করছে, আমিও সাইকেল বের করে এখন বাড়ির দিকে যাব। যতক্ষণ এই মন্দিরটায় থাকি না, সত্যি মনটা একদম খুব ভালো হয়ে যায়, আর খুব ভালোও লাগে এই পরিবেশের এখানে থাকতে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু সময় সাপেক্ষ, সেই কারণে কিন্তু বেশিক্ষণ থাকা হয়নি। আমি সাইকেল চালাচ্ছি, আর ঋতুও মাকে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে মন্দিরটার দূরত্ব সাইকেলে করে গেলে তোমার হচ্ছে লাগবে 6 মিনিট, 5-6 মিনিট তো লেগেই যায়। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু সুন্দর একদম পরিবেশ, কি বলবো। কিন্তু এই সপ্তাহের মানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহের দিকে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই সময় কিন্তু আশেপাশে সব এই গ্রাম অঞ্চলে ধান আবার নতুন করে লাগানো হবে। তো এই দেখো এখনও কিন্তু অনেক মহিলা এরকম আছে যে পুজো করতে যাচ্ছে। আজ সারাদিনে পুজো হবে, তো বিকাল পর্যন্ত কিন্তু পুজো হবে। ব্রাহ্মণ দিয়ে সকালে পুজো হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত।